নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দাঁড়া হাতে নিয়ে নিয়েছি এই ফুল গাছটা কাটবো, তাই তো তোমাদেরকে তো ভিডিওতে বলেইছিলাম এই ফুল গাছটা কেটে দেব। ওই ফুল গাছের মতো আর কি, যেটা আগে কেটেছিলাম সুন্দরভাবে ওঠার মতো। আর এই গাছে জানো এখন ফুলও ফোটা শুরু হয়ে গেছে, তো তাই এই গাছটা এখন কেটে দেব। তো এখানে দুটো গাছ আছে, তো কিন্তু দুটোর মধ্যে আমি একটা কাটবো এখন, কারণ একটি গাছে যখন ফুল ফোটা শুরু হবে তখন ওই গাছটা আবার কেটে দেবো। যে গাছটা আজকে কাটছি, যখন এই গাছে আবার ফুল ফোটা শুরু হবে যাবে তখন ওই পাশের গাছটা কাটবো। কারণ এখন যদি দুটো গাছ কেটে দিই তাহলে তো ফুল ঠাকুরকে দেওয়া যাবে না। তো এই দুটো ছাড়া আরেকটাই গাছ আছে ফুল গাছ, তার জন্যই মানে একটাই আজকে কাটবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেকটাই দেখো গাছটা আমার কাটা হয়ে গেছে। আর কী কারণে গাছটা কাটছি জানো? মানে এইভাবে ছড়িয়ে রয়েছে ডালগুলো, শরীরের মধ্যে আসা যাওয়া যখন করি তখন শরীরের মধ্যে লেগে যায়। তারপর পূজার জন্য যে ফুল তুলি আর কি, তখন তোলা যায় না ফুল, কারণ অনেক উঁচু উঁচু হয়ে গেছে, ডাল উপরে উঠে যায়। আর এখানে দেখো আমার হাত কেটে গিয়েছে। তো কিছু করার নেই বন্ধুরা, আমার তো কাজে তো লেগেছে, হাত তো কেটে গিয়েছে। তো যখন তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ি, তারপর লাইক করো, আমাকে সাপোর্ট করো, তখন আমি এই ব্যথা ভুলে যাই। তো তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, আশা করি বুঝতেই পারছো অনেক সময় ধরে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আর দেখো তোমরা তো 2-3 মিনিটই দেখে নিও, দেখতে পাচ্ছ কিভাবে করছি। তো হাত তো কেটেই গিয়েছে, কিছু করার নেই, এই ব্যথা নিয়েই করছি। জানি না বুঝতে পারছো কি না, না আমার হাতটা যে এতটুকু কেটেছে। আর হাত কাটার সাথে সাথে একটু রক্ত বের হয়েছে, না পরের দিকে বের হয়েছে। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তো গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছটা দেখো এরকম হয়েছে, এখন আমি এটাকে বেঁধে দেবো। মানে বেঁধে দেওয়ার পর দেখবে অনেকটা সুন্দর লাগবে। তো আমি একটা এখানে বেত নিয়ে এসেছি, এটাকে দড়ি বলতে পারো, এখানে নিয়ে এসেছি। দেখো এটা দিয়ে এখন বেঁধে দেবো। আর গাছটা বাঁধার জন্য অনেক আমার কষ্ট করতে হয়েছে। কি জানো বন্ধুরা, গাছটা তো এদিকে ডালগুলো রয়েছে, সে কারণে বারে বারে নিয়ে আসতে আমার অসুবিধা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে, আর এখানে হাত থেকে ছুটে যাচ্ছে। তো খুব কষ্ট করে আমি এই গাছটাকে বেঁধেছি। তো এখন বাঁধা হয়ে গেছে। তারপর দেখো গাছটা একসাথে হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে। তারপর এটা গাছের গোড়ার মধ্যে আর কি ছোটো একটা লেবু গাছ ছিল, তো সেটাকে এখন কেটে দেব। তো অনেকে আগে একটা ছিল, বড় ছিল আর কি, সেটা বাবা কেটে দিয়েছিল, কারণ শরীরের মধ্যে কাটা লেগে যায় যখন ফুল তুলতে আসি তখন। তো অনেকে আবার বিশ্বাস করবে না, ফুল গাছের গুঁড়ির বোধহয় লেবু গাছ নেই, তো সে কারণে পাশে নিয়ে দেখালাম তোমাদেরকে। তারপর দেখো বন্ধুরা, এখন আমি সমস্ত কিছু আর কি ডালপালাগুলো নিয়ে ফেলে আসবো, একে একে করে জায়গাটা পরিষ্কার করে নেব। তারপর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট গাছটা কেমন হয়েছে দেখাবো। তো এখন তো দূর থেকে অতটা বুঝতে পারছো না, তাই ধার থেকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গাছগুলো কেটে নিয়েছি। তো সেটা পরিষ্কার করে নিয়েছি। আসলে কি জানো বন্ধুরা, আমাদের বাড়িতে আর কি আর গাছ লাগানোর জায়গা নেই, ফুল গাছ লাগানোর মতো। তো সেই কারণে আর কি ডালগুলোকে ফেলে দিতে হচ্ছে। যদি জায়গা থাকতো তাহলে কিন্তু লাগিয়ে নিতে পারতাম। তো যাই হোক, এখন আমার দেখো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। আর এখন গাছটাকে একবার দেখে নাও বন্ধুরা, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।